যদি অক্ষম নাই হতো তাহলে তার বউরা অন্য পুরুষের কাছে চলে যায় কেন? ওই যে এসে ট্রাই করে চলে যায়, একেবারে সারা জীবন আছে কে? তার বড় বউ চলে গেছে, নুসরাত চলে গেছে, রিয়া মনীষ অন্য পুরুষের কাছে চলে গেছে। না না, আমার ওইসব নাই, সেটা আলমের কাছে শুনবেন। ওই না, আমি তাকে ভালোবাসি। একটা ছোটখাটো মানুষ, ওর কাছে সব আসে কারা, সেটা বুঝতে হবে না। আপনারা একটা পুরুষ মানুষ, বোঝেন না? অবশ্যই। আমি তো ভালোবাসি, আমি তো এই যে আমি তো বগুড়ার বাড়িতে, আমার তো তার প্রতি ভালোবাসা, আমার তো ওইসবের দরকার নাই, আমি তো তাকে ভালোবাসি। আমি তো রিয়ার মেয়েকে বাসায় রেখে এর ভিতরেই তো ম্যাক্সিরে ধরতে গেছে, তখন তো আমি ওদের পক্ষে থেকেই তো আমি আসছি। আলমের পক্ষে তো আমি দাঁড়াবো না, সে তো আমার আসামি, তার পক্ষে আমি দাঁড়াই কিভাবে? আমি যে মামলা দেওয়া, তাহলে সে আসামি না? আমার মামলার আসামি না? সেও শোনেন, সে বসা আমি বসা একই জায়গায়, আসামি ওখানে যে আসামি তার তো দুইজন দুই জায়গায়, আমার বসতে হবে না? এখন আসামির সাথে কি মানে রাত কাটালেন? মানে এটা রাত কাটানোর কি, পাগল? বাইরে যাওয়া লাগছে, কথা বলা লাগছে ফোনে, এটা কি পারিবারিক ভাবে একটা হচ্ছে। বুঝাচ্ছি যে তুমি মেয়েটাকে জেলে দিও না, যার সাথে তুমি থাকবা সংসার করবা তুমি দিও না। আসলে কি ম্যাক্সবির সাথে রিয়ামনির কি ধরনের সম্পর্ক আপনি কি জানেন? এই বিষয়টা বলেছি, আপনারা আর প্রশ্ন করেন না। ম্যাক্সবি ছেলেটা অনেক ভালো, বুঝছেন? ও একটা ইসের ভিতরে পড়ে গেছে, বুঝছেন? ওই ছেলেটাকে ওরা সবাই ইউজ করেই যাচ্ছে। ছেলেটা আসলে ভদ্র ভালো ছেলে। ওরা বলতে কারা? রিয়ামনি ছাড়া তো আর কেউ নেই। আরেকটা মেয়ে আছে না, ওই কথা অসভ্য। আচ্ছা, একটা আসামিকে যদি আপনি মামলা দেন, সে আসামিকে আবার যদি আপনি মানে কোলে নিয়ে রাতের বেলা, সে অনেক অসুস্থ, বুঝতে পেরেছেন? সে মানসিক সে হচ্ছে, আমি বুঝতে পারছিলাম যে সে একটা সাইকো হয়ে যাচ্ছে, তাই আমি তাকে একটু সময় দিয়েছি। সে নাকি রিয়ামনির জন্য সে সাইকো হয়ে যাচ্ছে বলতেছে অনেকে। হতেই পারে, পারে না? এতদিন তারা একসঙ্গে কাজ করেছে, হতে পারে না? একটা টান থাকে না? আপনার সাথেও তো অনেকদিন ছিল একসাথে। আমি তো আর অন্য পুরুষের সাথে রাত কাটাইনি এখনো। এখন আপনারা বুঝবেন কিভাবে সাইকো? আমি যদি কাটাই তাহলে না বুঝতেন। এই যে আলমকে মামলাটা দিলেন, আসামি অসুস্থ, তাকে আবার কোলে থানায় গিয়ে শোয়া সারা রাত থাকবেন একসাথে, এটা মানে সারা রাত না রে ভাই, ফালতু কথাবার্তা। আসলে কি সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, তাই আমি আমার মামলাটা চলমান আছেই। আমি চেয়েছি কি যে সে একটু সুস্থ থাকুক, সে চেয়েছে, সে হাত কেটেছে, ছবিগুলো আছে আমার কাছে। সে যে একটা, তাই আমি চেয়েছি একটা মানুষ সে দেখছি, সে তার আমার প্রতি মায়া হয়েছিল না আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আমার মায়া হয়েছে, তাই আমি তাকে টাইম দিয়েছি। কথা হয়েছে, সে বলছে যে তোমার আমার বিষয়টা শোনো মিথিলা, তুমি যা কিছু করেছো আমার রাগে করেছো, বা আমার আর তোমার সম্পর্কটা তেমন ছিল না, আমরা কাগজ করে ফেলবো তাড়াতাড়ি। শারীরিক প্রবলেম, এর জন্য বউরা চলে যায়। শারীরিক প্রবলেম থাকলে তো এতগুলো মেয়ে তার কাছে আসে, ওই যে দেখে যে সমস্যা, তারপর চলে যায়। সেটা কিভাবে আসলে বুঝে মেয়েরা? ওই মেয়েদের কাছে শুনেন, আপনি দেখেন না, ও যে তার মেয়ে বলেছে যে সবাই শুধু এখন এই কথা বলতে চাচ্ছি। আপনি কি যাবেন না থাকবেন আমার কাছে? আমার প্রাপ্য সম্মান ফিরায় দিতে হবে, তাহলে তাহলে আপনি চাই কি করবেন? আরে পাগল, তাকে তো আমি ভালোবাসি, ব্যক্তিটাকে আমি ভালোবাসি। ভালোবাসার সাথে তো এটাও দরকার আছে। চুপ করেন, কথা তো একটা বেয়াদব অসভ্য মেয়ে। কি কথা, আপনারা কথা শুনলে বুঝতে পারেন না? ছেলেটাকে ফাঁসাচ্ছে কথা।